ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। हर के दारत खौफ हक दर दिल मदागम जन्नतुल मवादे हा दूरा मकाम जुज़वा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक से आई जहा খানাই শৈতাহায়ো দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হাট চন্দ্রার মুসলমান যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে জান্নাতের বাগানে আইসা বইসা যাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলি। আল্লাহ বলে গোলাম, ইবাদত করার সময় কিন্তু মরার আগে, মরার পরে আর ইবাদত করার সুযোগ নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন বিমানাল মাউত, নিশ্চিত মরণ আসার আগেই তোমাকে আমল করতে হবে, মরার পরে আর আমল করার সুযোগ থাকবে না। যদি আল্লাহ পাক কাউকে আমল করার সুযোগ দানও করে, বান্দা আমল করতে পারবে কিন্তু ওই আমলে আর তাকে নেকি দেওয়া হবে না। আমাদের একজন আকাবির উদাহরণ দিতে যায় হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। উদাহরণ দিতে গিয়ে আপনাকে আমাকে বুঝায়, আমাদের বড় একজন আকাবির সফরে রওনা হয়েছে। হঠাৎ করে তাকায় দেখে একটা কবরস্থান দেখা যায়। আল্লাহর ওলি কবরটা জিয়ারত করার জন্য হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের পাশে দাঁড়ায়। যেই মাত্র কবরের পাশে যায় দাঁড়ায়, অমনি ভাবে শুনতে পায় ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আপনারা যেমন আশ্চর্য হয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আল্লাহর ওলি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহর ওলিও আশ্চর্য হয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়া দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে। কার জানি কপাল বড় ভালো, মরার পরে তো মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু কুল্লু। বান্দা যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। অথচ কার কপাল জানি ভালো, কবরে যায়ও সে আমল করার সুযোগ পেয়েছে, কোরআনের তেলাওয়াত করতেছে। অমনি ভাবে কবরওয়ালার জবান খুলে যায়। কবরওয়ালা কবর থেকে ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায় তুমি আফসোস করতেছো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। কবরওয়ালাকে দুনিয়ার প্রতীক আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কে তুমি? এই কবরের মধ্যে মৃত না জীবিত? কবরওয়ালা ডাক দেয়া বলে, অন্য 10টা কবরের মতো আমি ওই কবরে একটা মৃত লাশ। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, সত্যি যদি তুমি কবরের লাশ হও, তাহলে তেমনে কেমনে তুমি কবরের মধ্যে বৈশা কোরআনের তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার পথিক
দুনিয়ায় আমি যখন ছিলাম আল্লাহ পাকের ঘোষণা ছিল, আল্লাহ পাক দুনিয়াতে জানায় দিছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই বান্দা কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতে আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমান আল্লাহর কাছে না চায়, এখন যায় মাজারে চাইতে। ঠিক না ভাই? ঠিক। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ায় আল্লাহ জানায় দিছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমি আল্লাহকে যখনই ডাকবা আমি আল্লাহ তখনই তোমার ডাকে সাড়া দিব, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। দুনিয়ায় থাকতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও দয়ার মালিক, মানুষ মারা গেলে তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করার সুযোগ থাকে না। ও দয়ার মালিক আল্লাহ, আমিও তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, আল্লাহ আমারও তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, দুনিয়াতে বসে বসে আমি কোরআনের তেলাওয়াত করে করে কোরআনের সাথে বড় সম্পর্ক হয়ে গেছে, কোরআনের সাথে আমার বড় সম্পর্ক হয়ে গেছে মালিক। আমি যদি মারা যাই কবরের মধ্যে তো লম্বা সময় থাকতে হবে, সর্বশেষ যেই মানুষটা মারা যাবে সে মানুষটাও 40 বছর পর্যন্ত কবরে থাকবে। ও দয়ার মালিক আল্লাহ, দীর্ঘ এই লম্বা সময়টা কবরের মধ্যে থাকবো, ও আল্লাহ আমি মরে গেলে কবরের মধ্যে আমারে তোমার কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করিও। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, ওই যে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে, কবরে আসার পরেও আমাকে কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে তুমি কোরআনের তেলাওয়াত করতেছো? কবরওয়ালা ডাক দেয়া বলে, একদিন আর 2 দিন নয়, বহু বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে তো তোমার কপাল বড় ভালো, এত বছর পর্যন্ত যদি তুমি কোরআনের তেলাওয়াত করো, মরার পরেও তাইলে তোমার আমল নামায় কতগুলো কোরআন তেলাওয়াতের নেকি হয়ে গেছে। মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টা নেকি দান করে। ওই জায়গায় এত বছর পর্যন্ত তুমি কবরে বসে বসে কতগুলো নেকি তোমার আমল নামায় জমায় ফলাইছো। কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, তাই যদি হয় তাহলে আমার এত বছরের কোরআন তেলাওয়াতের নেকিগুলো তুমি নিয়ে যাও, আর তুমি যে দুনিয়ায় থাইকা আমার কবরের পাশে দাঁড়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, ওই সুবহানাল্লাহর আওয়াজটা তুমি আমাকে দিয়া দাও। কবরওয়ালা ভাই আমার, দুনিয়ায় কবরের মধ্যে মানুষ বড় অসহায়, ওই সময় মানুষের বড় নেকির প্রয়োজন। এই কবরওয়ালা ভাই, ওই অসহায় অবস্থায় থাইকাও তুমি কেন আমাকে এতগুলো নেকি দিয়া দিতে চাও? কবরওয়ালা ডাক দেয়া বলে, রে দুনিয়ার পথিক, তোমার এই ভুল ভাঙার জন্য আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে তোমার সাথে কথোপকথন করার জন্য। যদিও আমি কবরে বসে বসে এত বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি, এই দুনিয়ার প্রতীক ভাই আমার, আমি এত বছর পর্যন্ত কবরে বসে কোরআনের তেলাওয়াত করেছি ঠিক, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা নেকিও আমাকে দান করে নাই, বরংস তুমি যে আমার কবর পারে দাঁড়াইয়া দুনিয়ায় থাইকা একটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছ, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার বিনিময়
তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি বিস-সাওয়াব। এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আমল আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিছে। হাট চন্দ্রার মুসলমান, বয়ান বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ আমরা কবে দিব? মরার আগে না পরে? নামাজি আমরা কবে হব? মরার আগে না পরে? রোজা কবে থেকে রাখবো? মরার আগে না পরে? মিথ্যা কথা কবে থেকে ছাড়বো? মরার আগে না পরে? বিড়ি কবে খাবো? মরার আগে না পরে? পরে তাও খাইতে হইব, না খাইলে হয় না। এটা আগেও না পরেও না, খাওয়াই যাইব না। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কে নিয়েছে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করে নবীদের উপরে কিতাব নাজিল করছে, সহিফা নাজিল করছে। আসমানি 104খানা কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব কয়টা? কয়টা? জোরে বলেন। কি কি? মাশাআল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ নাজিল করছে, জবুরও আল্লাহ নাজিল করছে, ইনজিলও আল্লাহ নাজিল করছে, কোরআনও আল্লাহ নাজিল করছে। কিন্তু তাওরাতের ব্যাপারে আল্লাহ বলেন নাই তাওরাত আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইনজিলের ব্যাপারে আল্লাহ বলেন নাই ইনজিল আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর। তাওরাতের বেলায় কেন বললো না? জবুরের বেলায় কেন বললো না? ইনজিলের বেলায় কেন বললো না? কোরআনের বেলায় আল্লাহ কেন বললো যে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি? যে জিনিস দামি ওই জিনিসের হেফাজতের প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? তাইলে বোঝা গেছে তাওরাত, জবুর, ইনজিলের মোকাবেলায় কোরআনটা দামি। সুবহানাল্লাহ কইন। এত আস্তে কইলে মহিলারা শুনবো, আস্তে কোন সুবহানাল্লাহ। কি মুশকিল, আস্তে কইলে কোন, জোরে জোরে কইলে কোন, আস্তে জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। এবার আসুন কোরআনটা তাওরাত, জবুর, ইনজিলের মোকাবেলায় কেমন দাম। তাওরাত আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। জবুর আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। কিতাব মানে কিতাব, আল্লাহ মানে আল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব বা আল্লাহর বই। জবুর আল্লাহ পাকের কিতাব, তাওরাত আল্লাহ পাকের কিতাব, ইনজিল আল্লাহ পাকের কিতাব। এই তিনটার নাম হলো কিতাবুল্লাহ। কোরআন ও আল্লাহ পাকের কিতাব, এটার নাম যেমন কিতাবুল্লাহ, তেমনি আবার আরেকটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানি আল্লাহ, কালামুল্লাহ মানি হলো আল্লাহর পবিত্র জবানের কথা। তার মানে তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা কিতাবের যে মর্ম অর্থ রয়েছে, এই মর্ম অর্থটা আল্লাহ পাকের শব্দগুলো আল্লাহ পাকের না। অর্থাৎ আল্লাহ পাক যেই নবীর উপরে তাওরাত নাজিল করেছেন, যেই নবীর উপরে জবুর নাজিল করেছেন, যেই নবীর উপরে ইনজিল নাজিল করেছেন, ওই উম্মতের জন্য যেই হুকুম আল্লাহ পাক নির্ধারণ করবেন, আল্লাহ পাক ওই নবীর অন্তরের ভিতরে ওই হিসাবে ঢেলে দিয়েছেন। ওই নবীর জবানে তার ভাষায় সেই হুকুমটা উম্মতের জানায় দিয়েছেন। ওটা তাওরাত হয়ে গেছে, ওটা জবুর হয়ে গেছে, ওটা ইনজিল হয়ে গেছে। যেমন ধরেন আমাদের নবীর হাদিসগুলোকে, আমাদের নবীর হাদিস যেটা আছে ওটা আমার নবীর পবিত্র জবানের কথা, কিন্তু অর্থ আর আদেশ হলো আল্লাহ পাকের। আর কোরআন যেটা আছে, কোরআনটার নাম হলো কালামুল্লাহ।
কালাম মানে হলো কথা, আল্লাহ মানে হলো আল্লাহ, কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। অর্থাৎ এই 30 পারা কোরআন যেটা আমরা দেখতেছি, এই 30 পারা কোরআনটার অর্থ এবং শব্দ উভয়টাই আমার মালিকের পবিত্র জবানের কথা। তার মানে যদি এই জামালপুরের একটা মানুষ কোরআনুল কারীমের 114টা সূরা থেকে যে কোনো একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করে, যদি মানুষ আপনারা এই ময়দান থেকে হোক, সে যে কোনো বংশের, সে কোনো বর্ণের, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে কথাটা আমার মালিকের পবিত্র জবানে উচ্চারণ হয়েছে, ওই কথাটাই এখন আপনার জবানে আবার উচ্চারণ হলো সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যখন ওই দুনিয়ায় কোনো কারি কোরআনের তেলাওয়াত করে, তার জবান থেকে কোরআনের তেলাওয়াত বের করে, সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা তার জিহ্বাটার মধ্যে চুমু খায়। কারণ যেই কথাটা তার জিহ্বা অতিক্রম করে বের হইতেছে, এই কথাটা তার কোনো কথা না, এই কথা হলো আমার মালিকের পবিত্র জবানের কথা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালুস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشونو، قديم استی نئینو। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে তাওরাত, জবুর, ইনজিলের নাম হইল একটা কিতাবুল্লাহ, আর কোরআনের নাম হইল দুইটা, কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। নামের দিক থেকেও কোরআনটা দামি হয়ে গেছে। যে জিনিস দামি হয় ওই জিনিস হেফাজতের প্রয়োজন হয়। এবার আসেন মর্যাদার দিক থেকে, কোরআন এবং কোরআনটা তাওরাত, জবুর, ইনজিলের মোকাবেলায় কেমন দাম। যেই আসমানি কিতাব, যেই তাওরাত আছে, এই তাওরাতের একটা আয়াত দুনিয়ার 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তাওরাতের একটা পৃষ্ঠা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তাওরাতের একটা পৃষ্ঠা দুনিয়ার 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে যাবে। তাওরাতের একটা পৃষ্ঠা 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হবে। এবার পুরা তাওরাত একটা কিতাবকে যদি রাখেন, 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে যাবে। অনুরূপ ভাবে আপনি ইনজিলটাকে যদি রাখেন, তাওরাত যেমন 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে গেছে, ইনজিলটাও 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে যাবে। জবুরটাও 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে যাবে। তাইলে 7 আসমান 7 জমিনের চাইতে তাওরাত, জবুর, ইনজিলটা অনেক দামি। এবার আসেন তাওরাত আর জবুর আর ইনজিলটাকে কোরআনের মোকাবেলায় ওজন করা হোক। যেই তাওরাত 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে গেছে, ওই তাওরাত রাখেন এক পাল্লায়। যেই জবুর 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে গেছে, ওই জবুরটাকেও রাখেন একই পাল্লায়। যেই ইনজিল 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে গেছে, ওই ইনজিলকেও রাখেন এক পাল্লায়। অর্থাৎ একই পাল্লার মধ্যে আপনি তাওরাত রাখেন, একই পাল্লার মধ্যে আপনি জবুর রাখেন, একই পাল্লার মধ্যে আপনি ইনজিল রাখেন। যেই 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হইছে, ওই একই পাল্লার মধ্যে আপনি 7 আসমান 7 জমিনকেও রাখেন। শুধু 7 আসমান 7 জমিন নয়, আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের লৌহ, আল্লাহ পাকের কুরসি, আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক বানাইছে, অসংখ্য অগণিত মাখলুক, সমস্ত মাখলুক, মানব দানব সব রাখেন এক পাল্লায়। কোন পাল্লায়? যেই পাল্লায় আপনি তাওরাত রেখেছেন, যে পাল্লায় জবুর রেখেছেন। অর্থাৎ এক পাল্লায় দুনিয়ার সব কিছু যদি রাখা হয়, তাওরাত, জবুর, ইনজিল,
কোরআন সহ 7 আসমান 7 জমিন, আল্লাহ পাকের আরশ লৌহ কুরসি সব যদি এক পাল্লায় রাখেন, অপর পাল্লায় আপনি কোরআন শরীফটাকে পুরা রাখার দরকার নাই, কোরআনের একটা সূরা রাখারও দরকার নাই, কোরআনের একটা আয়াত রাখারও দরকার নাই, বরংস কোরআনের সূরাগুলো পড়ার জন্য প্রত্যেকটা সূরার শুরুতে একটা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ওই বিসমিল্লাহটা কোন সূরার স্বতন্ত্র আয়াত না, প্রত্যেকটা সূরা পড়ার জন্য বিসমিল্লাহর প্রয়োজন হয়। নামাজ পড়ার জন্য যেমন ওযুর প্রয়োজন হয়, ওই সূরা পড়ার শুরুতে দেখবেন প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ, সূরা বাকারা শুরুতে বিসমিল্লাহ, সূরা আলে ইমরানের শুরুতে বিসমিল্লাহ। 114টা সূরার 113টা সূরার শুরুতেই আল্লাহ পাক এই যে বিসমিল্লাহ কোরআনের মধ্যে পাওয়া যায়, এই বিসমিল্লাহটাকে যদি এক পাল্লায় রাখেন তাহলে তাওরাত জবুর ইনজিল সহ 7 আসমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ার জন্য যে বিসমিল্লাহ দরকার হয়, ওই বিসমিল্লাহর যদি এত দাম, তাইলে কোরআনের একটা আয়াতের কত দাম, একটা কোরআনের সূরার কত দাম, তাহলে পুরা কোরআনটার কত দাম। যেহেতু কোরআনটা অন্য সকল কিতাবের মোকাবেলায় এত দামি, এজন্য আল্লাহ দামি কিতাবের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেহেতু এই কোরআনটা বড় দামি, আর দামি জিনিসকেই হেফাজতের প্রয়োজন হয়। দেখবেন আপনাদের শহরের বাজারের মধ্যে আলু পটল তরকারি যারা বিক্রি করে, রাতের বেলা একটা তেরপাল দিয়া পেঁচা একটা রশি দিয়া বাঁধা বাড়িতে ঘুম দেয়। আর যাদের স্বর্ণের দোকান রয়েছে, ওই স্বর্ণের দোকানগুলোর মধ্যে অনেক লকার থাকে, মজবুত লকার, ওই লকারের মধ্যে স্বর্ণ ঢুকায়, এরপরে একটা তালা মারে, ওটারে আবার আরেকটা লকারের মধ্যে ঢুকায়, ওটারে আবার আরেকটা লকারের মধ্যে ঢুকায়। এইভাবে হেফাজত করতে 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 মেইন গেটে বড় একটা কেসি গেট লাগায়া ওটার মধ্যে আবার 4-5টা তালা মারে, আছে না নাই? কয় আলু পটল তরকারির মোকাবেলায় স্বর্ণ যেমন 1000 গুণে দামি, তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় আল্লাহ পাকের কোরআনটা 1,00,000 কোটি গুণে দামি। এজন্য দামি জিনিসের এই হেফাজতের প্রয়োজন হয়। আল্লাহ এজন্য কোরআনের বেলায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন হেফাজত করবে। যেই জিনিস আল্লাহ হেফাজত করে, ওই জিনিস ধ্বংস করার মতো দুনিয়ায় আর কোনো শক্তি। এজন্য কোরআনের বাতি নিবানের জন্য দুনিয়াতে কম মানুষ চেষ্টা করে নাই, কেউ পারছেনি। আবু জাহেল কম চেষ্টা করে নাই, উতবা শাইবারা কম চেষ্টা করে নাই। যে বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি নিবানের মতো ক্ষমতা এই দুনিয়াতে কারো নাই, ঠিক কিনা বলে? আপনাদের এই জামালপুর থেকে একজন লোক ঢাকা গেছে। কেন? তার ছোট্ট একটা নাতি ছিল, ছোটবেলায় লেখাপড়া করায় টরায় মাশাআল্লাহ বড় শিক্ষিত বানাইছে, সরকারি একটা চাকরি পাইছে। ঢাকা গেছে, চাকরির ব্যস্ততায় নাতি আসতে পারে না দেশে, গ্রামে আসতে পারে না, জামালপুরে আসতে পারে না। ফোন দেয়, দাদা কেমন আছো? দাদা একে অনেকদিন হয়েছে তোরে দেখি না, একটু যদি আসতেই ভালো লাগতো। নাতি কয়, দাদা ছুটি তো পাই না, তুমি একটা কাজ করো, একটা ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে কাপড় চোপড় গুছায়া কয়েকদিনের জন্য আমার কাছে চলে আসো, সরকারি একটা ফ্ল্যাটও পাইছি। দাদা গ্রামের মানুষ তো, ব্যাগটা গুছায়া মাশাআল্লাহ গেছে গা, নাতির ফ্ল্যাটে যায় উঠছে। ওঠার পরে রাতের বেলা ঘুমাইবো, ঢাকার মধ্যে সিকিমিকি চতুর্দিকে খালি বাতি আর বাতি, আছে না নাই? শুধু বাতি আর বাতি। দাদা গ্রামের মানুষ, সন্ধ্যার পরই অন্ধকার।
অন্ধকারে ঘুমায় অভ্যস্ত, এত বাতির মধ্যে কি দাদার ঘুম আসে? নাতিরে সব বাতিরই নিবায় দেয়। তো সব বাতি নিবানের পরেও শহর অঞ্চলে একটা ডিম লাইট জ্বালায় রাখে, আছে না নাই? আছে না নাই? ডিম লাইটের আলো কি খুব বেশি হয়? তারপরও দাদা গ্রামের মানুষ তো হেরিকেন জ্বালায়া আগের মধ্যে আছে না, মশারির মধ্যে ডুইকা হেলিকেন্ডারে একবারে নিবু করে ফু দিতে নিবে যায়, ঠিক না? দাদারে ঘরের মধ্যে থুইয়া বলছে, নাতি দাদা আমি পাশের রুমে ঘুমাইলাম, কোনো প্রয়োজন হইলে আমারে ডাক দিও। দরজা আটকায়া নাতি ঘুমাইতেছে, নাকটাই না। দাদার তো আর ডিম লাইটের আওয়াজে ঘুম আসে না। দাদা মনে করছে কিরে এই বাতি এটা নিবে না কা। তো দাদার অভ্যাস হেরিকেন ডিম করে একটা ফু দিত। এখন দাদা ওটার মধ্যে যায় ফু দেয়, নিব্বো নিব্বো নিব্বো। ফুয়াইতে ফুয়াইতে দাদার মেজাজ বড় গরম, আরে বাতি নিবে না কা। এক সময় দাদা জোর কইরা বাতি নিবাইতে যায়, মারছে একটা ঘুষি, একটা শর্ট লাইগা দাদারে আরেক রুমে নিয়া ফালাইছে। দাদায় কয় নাতি রে আমারে খাইলি? এ দাদা কি খাইলাম তোমারে? কয় কি বাতি জ্বালাইলি? তোর বাতি নিবে না, জোর করে নিবাইতে গিয়া আমার অবস্থাটাই। নাতি কয় ও দাদা ওই বাতি জ্বালায় দিছি আমি, সুইচটা আমার ওই জানা, ওই সুইচ যদি আমি বন্ধ না করি তুমি জীবন ভর ফুয়াইলেও নিবে না। আল্লাহ বলে কোরআনের বাতি আমি জ্বালাইছি, এই বাতি নিবানের জন্য আবু জাহেল কম চেষ্টা করে নাই, অথবা সাইবারা কম চেষ্টা করে নাই, সবাই ফু দিছে বাতি নিবানের জন্য। যেই জোর কইরা নিবাইতে চাইছে এই জামালপুরের সরিষা বাড়ির টাকলারও সাকলা উড়ে দিছি, ঠিক কিনা ক? যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি নিবানের কারো ক্ষমতা নাই। আল্লাহ কয় এই বাতি আমি জ্বালাইছি, কোরআনের বাতি আমি জ্বালাইছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ কেমনে কোরআনের হেফাজত করবেন? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআন হেফাজতের 4টা মাধ্যম বর্ণনা করেছেন, যেই 4 মাধ্যমে কোরআনটাকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে আওয়াজ করে বলেন কয়টা? 12টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সময় এখন আসলে ঘুমানোর সময়, এখন আর ওয়াজ শোনার সময় না। আজকে পর্যন্তই থাক, যদি কোনো সময় আবার আশেপাশে আসি ইনশাআল্লাহ সেই 4 পদ্ধতি আপনাদেরকে শুনিয়ে দিব। আজকে পর্যন্তই থাক, চলবো? অনেক রাত হয়ে গেছে, আমাকে ঢাকা যাইতে হইব না? হ্যাঁ কি ঢাকা যাইতে হইব না? আপনারা তো এখানে যায় শুয়া পড়বেন, আপনারাও যাইবেন ঢাকা। আল্লাহ আর একটু আগে বসাইলে আর একটু ভালো করে কথা কোয়া যাইতো। এজন্য আমি বলছি ওয়াজ তো আগে অনেক হয়ে গেছে, আর ওয়াজের দরকার নেই। তারপরেও শুনবেন? আজকে কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? ওরে হাল্লা, এলাকার মানুষের কলিজা দিয়ে এত বড়, সারা রাত বলে বয়ান শুনবো? আচ্ছা সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? হাত উড়ে দেখান। মা গো মা, হাত নামান। বয়ান আসলে সারা রাত হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক নেকি দিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উড়াইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সব চলে গেছে। অনেকে কিন্তু মাঝে মধ্যে হাত উঠায় না, চালাকি করছে, ভাবছে আগে যাইবো গে, এখন মনে মনে কইস কি একটা লস হইলো, হাতটা উঠাইলো তো সবটা পাইতাম। তা করে আরেকটা চান্স দেওয়া হোক নাকি কোন? বয়ান সারা রাত হবে না, যদি হয়, যদি হয় তাহলে সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক 4 পদ্ধতিতে কোরআনটাকে হেফাজত করবেন। সংক্ষেপে 4টা পদ্ধতি বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 1 নম্বর পদ্ধতি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবের মধ্যে লেখেন, এক নম্বর পদ্ধতি আল্লাহ পাক যেভাবে কোরআনটাকে হেফাজত করবেন, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে আল্লাহ পাক একটা পাহাড়ের শহর বানাইছেন, যেটার নাম হলো কাফ শহর। ওই কাফ শহরটা হলো পাহাড়ের শহর। ওই শহরের মধ্যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যতগুলো শব্দ আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম লিখতে যেরকম এই আলিফ লাম মিমের আদলে আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে, যালিকা লিখতে যেমন যালিকার আদলে আল্লাহ পাক একটা পাহাড় সৃষ্টি করেছে, কিতাব লিখতে যেমন কিতাব লেখার আদলে আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে। আল্লাহ পাকের আরশে আজিমের উপরে ওই কাফ শহরের মধ্যে আল্লাহ পাক কোরআন হেফাজত করার জন্য পুরা কোরআন শরীফে যত শব্দ আছে, যত অক্ষর আছে, বর্ণ আছে, সমস্ত অক্ষর, শব্দ আর বর্ণের আদলে আল্লাহ পাক ওই কাফ শহরের মধ্যে এক একটা পাহাড় সৃষ্টি করে কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিভাবে? আল্লাহ পাকের আরশের মধ্যে একটা লৌহ আছে, ওই লৌহের মধ্যে আল্লাহ পাক পুরা 30 পারা কোরআনটারে লিখে দিয়েছেন। আল্লাহ পাক জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে এই কোরআনকে আমি ওই লৌহ নামক তখতার মধ্যে আমি আল্লাহ পুরা কোরআন শরীফটারে ওই জায়গায় লিখে আল্লাহ পাক কোরআন হেফাজতের ব্যবস্থা করে নিয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক কোরআন হেফাজতের ব্যবস্থা কেমনে করেছেন? আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতার সৃষ্টির সংখ্যা কেউ জানে না। এর মধ্যে 4টা বড় বড় ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম। 4 বড় বড় ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো মিকাইল। ওই মিকাইল ফেরেশতাটাকে আল্লাহ পাক কত বড় বানাইছে? কিতাবের মধ্যে বলা হয় হযরতে মিকাইল আলাইহিস সালাম যদি তার সশরীরে দাঁড়ায়, তার মাথা যায় ঠেকবে আল্লাহ পাকের আরশে আজিমে।